প্রিন্সিপালকে ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রছাত্রীরা। ছাত্র বিক্ষোভ নন্দীগ্রাম সীতানন্দ কলেজে। গতকাল থেকেই নন্দীগ্রাম সীতানন্দ কলেজে অফিস রুমে তালা লাগিয়ে দেয় ছাত্রছাত্রীরা। প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি, বিগত কয়েকবার তারা প্রিন্সিপালের কাছে আবেদন করেছে কলেজের বিভিন্ন কাজকর্মের হিসেব নিয়ে এবং কলেজের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। প্রিন্সিপাল তাদের কোনো সদুত্তর দিতে পারেনি। গতকাল থেকেই তারা কলেজের অফিস রুমে তালা লাগিয়ে দেয়। আজ সকালে প্রিন্সিপালের অফিসের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। আজ বিকেলে মুন্সিপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় ছাত্রছাত্রীদের। বৈঠক শেষে কোনো সদুত্তর না পেয়ে প্রিন্সিপালকে অফিস রুমের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিল নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ছাত্রছাত্রীরা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। আমাদের নবীন বরণ আমাদের প্রীতিভোজের টাকা তুমি মারবে কেন? জব তোমায় দিতেই হবে, নইলে উত্তর দিতেই হবে। প্রিন্সিপাল জমাই জানাই প্রিন্সিপাল তুমি লুকিয়ে কলেজে ঢুকছো কেন? জবাব তোমায় দিতেই হবে। ছাত্র ঐক্য তোমায় ছাড়ছে না, ছাড়বে না। ছাত্র ঐক্য তোমার হিসাব চাই, হিসাব তোমায় দিতেই হবে। তোমরা আজকের কলেজের বিভিন্ন লাইট বন্ধ করলে, সেই সঙ্গে প্রিন্সিপালের অফিসের লাইট ফাইট বন্ধ করলে, কি কারণে এবং তালা লাগানো? কারণটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল আছে ডক্টর শামু মহালি, উনি এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের প্রীতিভোজ হোক, নবীন বরণ হোক, এবং ইলিগ্যালভাবে দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ করেছে। প্লাস বহিরাগতকে মানে রেগুলার কলেজ আসছে, বহিরাগত মেয়ে নিয়ে বসে থাকছে, কোনো স্টেপ নিচ্ছে না। তাই জন্য আমরা মানে নন্দীগ্রাম কলেজের সব ছাত্রছাত্রীবৃন্দ মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে ততদিন আমরা মানে কলেজের অফিস স্টাফ প্লাস প্রিন্সিপালের রুম পুরো বন্ধ থাকবে আমাদের যতদিনে দাবি মানা হয়। কি দাবি তোমাদের? আমাদের দাবি হচ্ছে, দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ করেছে প্রিন্সিপাল, ওখানে জিবির কোনো হাত নেই। জিবির কোনো বিনা পারমিশন ছাড়া প্রিন্সিপাল নিজের পকেট থেকে ওদেরকে টাকাটা দিচ্ছে। আমরা চাই ওরা দুজন চাকরি পেয়েছে, ওদের বরখাস্ত করা হোক, নাহলে আমাদের 4 জনকে নিয়োগ করতে হবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমাদের প্রীতিভোজ আজকের মানে 1 বছর হয়ে গেল নিউ অ্যাডমিশন, প্রীতিভোজ এখনও পর্যন্ত হয়নি, ওই টাকাটাও মেরে নিয়েছে। সেকেন্ড, 1 বছর হয়ে গেল নবীনবরণ হয়ে গেছে, ওটার হিসাবও আমরা পাইনি। 4 নম্বর হচ্ছে, স্পোর্টসের এত দুর্নীতি করে রেখেছে, আমরা খেলতেও যেতে পারি না, আমাদের কোনো স্পোর্টসের কোনো কিটও নেই। আর 5 নম্বর হচ্ছে, আমাদের কলেজে অনেক বহিরাগত রেগুলার কলেজ আসছে, অ্যালুমিনির নাম করে বহিরাগত রেগুলার কলেজ আসছে, মেয়ে নিয়ে বসে থাকছে, অনেক মানে এইরকম অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলোর জন্য আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশান দিয়েছি, অ্যাপ্লিকেশান ভর্তি হয়ে গেছে, স্যার কোনো স্টেপই নিচ্ছে না। তাই জন্য আমরা যতদিন আমরা কলেজের মানে ফলগুলো পাচ্ছি, যেই দাবিগুলোর, অনির্দিষ্টকালের জন্য আমরা কলেজ বন্ধ রাখলাম। এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা যতদিন যাচ্ছি তবে আমরা। তোমার নাম? আমার নাম রাজীব আলী খান, 3rd ইয়ার 6 সেম। আরে ভাই সবসময় তো আগে। প্রিন্সিপাল স্যারকে ভেতরে রেখে আপনারা তালা লাগিয়ে দিলেন, কি কারণে তালা লাগালেন? কারণ আমরা প্রিন্সিপালের কাছে আমরা অনেক অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু প্রিন্সিপাল এখনো পর্যন্ত একটাও সুধা করতে পারেনি। শুধু আমাদের উল্টোপাল্টা কথা বলছে এবং আমাদের বলছে এখান থেকে বেরিয়ে যাও। এর জন্য আমরা বাইরে বেরিয়ে আমরা ওইখানে চাবি লাগিয়ে দিয়েছি। প্রিন্সিপাল স্যার ভেতরে আছেন, আপনারা বাইরে তালা লাগালেন। হয়তো প্রিন্সিপালের কাছে অন্য চাবি আছে, এর জন্য উনি বেরোতে চাচ্ছে না। আপনাদের অভিযোগটা কি রীতিমতো? আমাদের 4টে অভিযোগ আছে, আমরা প্রিন্সিপালকে আগেও জানিয়েছি। আমাদের প্রথম অভিযোগ, আমাদের যে নবীনবরণ হয়েছে এখনও পর্যন্ত আমাদের হিসাব দেখানো হয়নি। দ্বিতীয়ত, আমাদের যে কলেজে দুজনকে নিয়োগ করা হয়েছে, এর জন্য ওদের সরকারি যে কোনো টাকা আসে না, ওটা প্রিন্সিপাল নিজের হাতে থেকে টাকা দেয়। কিসের জন্য আমরা জানি না। এবং আমাদের যে প্রীতিভোজেরও একটা কথা ছিল, আমাদের প্রিন্সিপাল কালকে সরাসরি বলে দিয়েছে যে কোনো প্রীতিভোজ হবে না। কলেজে প্রথমে অন্যান্য ন্যাক ট্যাক হবে, তারপরে প্রীতিভোজ হবে। প্রীতিভোজের কোনো উল্লেখ করতে চাইনি। এবং আমরা কলেজে যখন প্রিন্সিপালের যাই, আমাদের কোনো কথা শুনতে চাই না উনি। আপনারা কলেজের কোন ছাত্র পরিষদ বা কোনো আমরা রাজনৈতিক কোনো ছাত্র পরিষদের পক্ষ থেকে না, আমরা সবাই নন্দীগ্রাম কলেজের আমরা নন্দীগ্রাম কলেজে সবাই ছাত্রছাত্রীবৃন্দ আছি। কোনো আমরা প্রতীক নিয়ে আমরা এখানেই করতে আসিনি, ছাত্রছাত্রীবৃন্দ সবাই এসেছি। আপনার নাম, কোন ইয়ারে পড়েন? আমার নাম শেখ মইনুল হক, 5th সেমিস্টার, নন্দীগ্রাম সীতানন্দ কলেজ। সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন, রূপোর গহনা, শাখাপলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনা
বড়পেট্টা টোল প্লাজার নিকট গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।